अगर आप गवर्नमेंट जॉब की तैयारी करना चाहते हैं, जैसे कि बैंक, एसएससी, रेलवेज और स्टेट लेवल एग्जाम्स की, और तलाश है एक बेहतर इंस्टीट्यूट की, तो आज हम आपको बता रहे हैं भारत की सबसे ज्यादा सिलेक्शन देने वाली संस्था महिंद्रास के बारे में, जिसने अब तक लाखों बच्चों के सपने को पूरा किया है। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাহিন্দ্রাস এডুকেশন মেদিনীপুর অ্যান্ড তমলুক ব্রাঞ্চ। আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এরিয়ার একটি প্রত্যন্ত গ্রাম উত্তর চৌমুখে, যেখানে রয়েছে আমাদের জেমস, আমাদের ডায়মন্ড, আমাদেরই ছাত্র আশিস গিরি, যার সিলেকশন হয়েছে আরআরবি 2024-এ যে সিলেকশন বোর্ড ছিল সেখানে টেকনিশিয়ান গ্রেড 3-তে। গল্পটা বহু আগে শুরু হয়েছিল। গল্পটা শুরু হয়েছিল আশিসের 2024-এর যে সিলেকশন বোর্ড ছিল, আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, টেকনিশিয়ান গ্রেড 3, তাতে সিলেকশন হয় আশিস গিরির, আমাদেরই স্টুডেন্ট। কিন্তু এই সিলেকশন থেকেও বড় গল্প হচ্ছে যে এই প্রত্যন্ত গ্রাম থেকে দীর্ঘ একটা লম্বা সময়কে কাজে লাগিয়ে রেগুলারলি যাওয়া আসা, পড়াশুনো করা এবং একটা ডিপ মেডিটেশন কাজে লাগিয়ে একটা অধ্যাবসায়। এরপরেও নানা প্রতিকূলতা, কার্যত আমরা জেনেছি 2014 সাল আশিসের বাবার প্রয়াত হন। তারপর থেকে পিতৃতুল্য আশিসের কাকু সাথে রয়েছেন আমাদের, উনি যথাসম্ভব সাহায্য চেষ্টা করে চলেছেন প্রতি মুহূর্তে নানাভাবে। বিবিধ প্রতিকূলতা পেরিয়ে আশিস কখনো হার মানেনি তার জীবনে। মাকে সাথে পেয়েছে এবং ছোট্ট বোন। সবকিছু প্রতিকূলতা পেরিয়ে সবার খুব বাধ্য ছেলে আশিস, স্কুলে শিক্ষকদের প্রিয় ছেলে আশিস, এবং তার পাশাপাশি পড়াশোনাতে কখনো অক্ষুণ্ণ হয়নি আশিস। আজকে এই যে সিলেকশন, এই সিলেকশনে একটা খুব দৃঢ় বিশ্বাস এবং একটা পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাম্প লেগেছে আশিসের, যেখান থেকে পরিবারের প্রত্যেকের খুব ভালো অনুভূতি এবং হাসি ফুটেছে, কারণ ছেলের আর কোনো চিন্তা রইল না। আজকে আমি একে একে সবার কাছ থেকে জিজ্ঞেস করব, এই সিলেকশনটার পর, এই চাকরির যে এই যে একটা সিলেকশন হয়েছে, এরপরে অনুভূতি কেমন, কার কেমন লেগেছে। এই যে একটা লম্বা চেষ্টা, যেখানে আজকে আমরা জানি একটা বিশেষ দাবদাহ, ধুধু করে পরিস্থিতি বেড়ে চলেছে উল্টো দিকে। ঠিক যেমন টিচার যেভাবে এই মুহূর্তে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা মানুষের ধীরে ধীরে ডিমোটিভেট হয়ে যাওয়াটা কার্যতই কি স্বাভাবিক নয়? কিন্তু তার মাঝখানে সবকিছুকে একেবারে উপেক্ষা করে দিয়ে নিজের মোটিভেশনটাকে ফিক্সড রেখে নিয়তি দেবী, ওনার মা, প্রতি মুহূর্ত ছেলেকে সাপোর্ট করে গেছেন। আর আশিসও কখনো পিছু হয়নি। সংসারের প্রতিটা দায়িত্ব হুবহু পালন করে চলা, কখনো কোনো পরিস্থিতিতে পেছনে হয়নি। একটা সময় প্র্যাকটিস করতে করতে, চেষ্টা করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায়। কিন্তু আশিস প্রমাণ করেছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও রাস্তার উদ্ভব হয়, তার জন্য উঠে দাঁড়াতে হয়। মেরুদণ্ড শক্ত রেখে সামনে এগিয়ে গেছে। নমস্কার। আশিসের এই যে সাফল্য, এই যে একটা তীব্র প্রচেষ্টা এবং তারপরে এই সাফল্যের দরগড়ায় পৌঁছানো, এটা নিয়ে আপনার তো ছেলে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি মনে করেন যে আশিসের এই যে প্রচেষ্টা ছিল, এর পেছনে আশিস কখনো ভেঙে পড়েছে? না, আপনি ছেলের সম্পর্কে কিছু বলতে চান? ছেলের সম্বন্ধে কি বলবো? এ তো ছেলেকে তো মানুষ করেছে একজন, প্রসন্ন আচার্য। আচ্ছা, প্রসন্ন বাবু তো সবকিছু দেখাশোনা সব প্রসন্ন বাবু করেছে। আচ্ছা, হুম হুম স্কুলের টিচারের দিক থেকে ওই সাকসেস আচ্ছা। আমি আগেও শুনেছিলাম, এখনো শুনেছি, এরপর আমি আসবো আশিসের কাকুর কাছে, যে স্কুলের টিচার প্রসূন বাবু খুব বেশি ভাবে, যথাসম্ভব ভাবে ওকে হেল্প করেছে। ঠিক যেভাবে আমি বলেছিলাম, ইংরেজিতে একটা লাইন রয়েছে, আই এম ইনডেপ্টেড টু মাই ফাদার ফর লিভিং
বাট টু মাই টিচার ফর লিভিং ওয়েল। ঠিক সেভাবেই এ যেন এক জলজ্যান্ত উদাহরণ। শিক্ষক হেল্প করেছে ছাত্রকে জীবনে বড় হওয়ার জন্য ব্যক্তিগতভাবে। খুব ভালো লাগলো। এরপর আমি আসছি আশিসের কাকুর কাছে। তার এই জীবনের একটা জলজ্যান্ত উদাহরণ, একটা তীব্র চেষ্টা, যার ফলে আজকে সে এই জায়গায় পৌঁছেছে। উনি আশিসের কাকু, ওনার নামটা প্রভাত, প্রভাত বাবু। উনি পেশাতেই একজন ট্রলারের ড্রাইভার। জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক বাস্তব সত্যির সম্মুখীন হয়েছেন উনি, এবং আজও হন পিতৃতুল্য। ওনার কাছ থেকে আমি জেনে নেবো আশিস সম্পর্কে কিছু। আমার ছেলে ৪ জন, আশিস বড়, আর একজন মেয়ে। এবার ছোটবেলা থেকে আমি বহুত কষ্ট করে, মানে আমার বাবার জমি জায়গা কিছু আমিও পাইনি। নিজে খাটাখাটনি করে যেটুকু আমি সাহায্য করতে পেরেছি সেটুকু করেছি। অনেক স্যারকেও আমি হাতে পাতে ধরেছি, ধরে ওনারাও খুব সাহায্য করেছেন। বা যে আশিস বাবু যে আজ এ পর্যন্ত যে যতটা বড় হয়েছে, বা ও অনেক বাবা-মার আশীর্বাদে, বা হয়তো তাকে যেটুকু পেরেছি সেটুকু সাহায্য করেছি। আমি চাই যে আরো বড় হোক, বা আশিসও কোনোদিন আমাকে যেকোনো বিশ্বাস্ত কথা বা যেকোনো কথা আমাদের মধ্যে সমস্ত শেয়ার ভাগ করে নেয়। যেকোনো কথা বা আমার সঙ্গে যদি কোনো অসুবিধা আমিও তার সঙ্গে আলোচনা করি আমার ছেলের মানে মতো, সেও আমাকে বাবার মতো আমাকে সবকিছু আলোচনা করে। এবং যেইটুকু যখন বাড়ি আসি সমস্ত ফোনে আমাদের কথাবার্তা হয়, বাইরে থাকলেও বা সুবিধা অসুবিধা সমস্ত যেকোনো কথা আমাদের কথা আলোচনা হয়, বা ভালো পাই, বা সেও আমাকে খুব ভালো পায়। আশিসের কাছ থেকে আমি জেনে নেব তার এই শিক্ষাবর্ষের জীবনে চাকরি পাওয়া, এবং চাকরি তো ও স্কোর করেছে, কিন্তু চাকরি পাওয়াতে প্রতিটা টিচারদের, ওর যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা ওকে কি প্রসেসে হেল্প করেছেন বা কিভাবে পড়িয়েছেন, আমরা জেনে নেবো আশিসের কাছ থেকে। নমস্কার। টিচার মাহিন্দ্রা যে এডুকেশনের টিচাররা খুবই হচ্ছে ফ্রেন্ডফুল টিচার। যাই হোক সবসময় সবাই পাশে থেকেছেন। এবারে ১ম এ হচ্ছে আকাশ স্যার যতটুকু পেরেছেন সময় দিয়েছেন। আর এখানে সমস্ত টিচাররা বলতে বন্ধুর মতো, বলতে এই জিনিসটা বলবো যে আপনি সেটা রাত ১২টা হোক, যখন হোক না কেন, আপনার যখন কোনো প্রবলেম হবে আপনি ফোন করলেও এটলিস্ট তাদেরকে পাশে পাবেন। আর পড়ানোর স্ট্র্যাটেজি মোটামুটি খুবই ভালো। আপাতত মেদিনীপুরের মার্কেটে তো মাহিন্দ্রাজি খুব ভালো। তো পঙ্কজ স্যার থেকে শুরু করে দীপক স্যার, সুশীল স্যার, শীর্ষেন্দু স্যার, মৌমিতা ম্যাম, তারপর গোবিন্দ স্যার, সবাই হচ্ছে খুবই ভালো টিচার, বা খুব ভালো স্যার ম্যামদেরকে আমি সাথে পেয়েছি। যাই হোক সবাই খুব ভালো পড়ান। আশিস, তুমি কি মনে করো যারা আগামী দিনে প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রিপারেশনটা কেমন করা উচিত, যাতে তারাও তোমার মতো একটা জায়গায় আসতে পারে? প্রিপারেশনের কথা বলতে গেলে আমি আর কি বলবো, আমার থেকে অনেকেই, সত্যি কথা বলতে স্যার সিনিয়র অনেকেই থাকেন। হ্যাঁ, তো সবাই যারা এই লাইনে আসেন সবাই কম বেশি ভালোভাবে পড়াশোনা করছে, করছে, যে যার স্ট্র্যাটেজি নিয়ে এগাচ্ছে। তার মধ্যে এইটুকু বলবো যে প্রত্যেকটা টিচারের সাথে কোঅপারেট করতে, বা যতটুকু দরকার স্যারদেরকে রেসপেক্ট করা থেকে শুরু করে, বা কোনো প্রবলেম হলে স্যারদের কাছ থেকে হেল্প নেওয়া, এটাই বলবো। বাকি হচ্ছে যে যার মতো স্ট্র্যাটেজিতে এগাবে। হুম, এবারে সাকসেস ওটাই বললাম যে সাকসেস আসবে। বাট কারুর হয়তো পরে আসবে, কারুর হয়তো আগে আসবে। কিন্তু লেগে থাকলে অবশ্যই একদিন না একদিন আসবে। এইটুকু বলব। থ্যাংক ইউ সো মাচ আশিস।